আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে বসে আমাদেরকে দেখতে এবং শুনতে পাচ্ছ, সকলকে ব্রাইট ফিউচার একাডেমি ইউটিউব চ্যানেল এবং ইটস ইউর স্কুল এই ফেসবুক পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভার্ব। আমরা অনেকেই ভার্ব কি সেটা চিনি না, বা চিনলেও বলতে পারি না যে এটাই ভার্ব। ভার্বের মধ্যে অনেক প্রকার আছে। যদি কাউকে জিজ্ঞেস করা হয়, তুমি বলো তো অক্সিলারি ভার্ব কি, বলতে পারে না, বলেছে স্যার আমি অক্সিলারি ভার্ব তো চিনি না। এখন এজন্যই আমরা আজকে ভার্ব নিয়ে আলোচনা করব। তোমরা সবাই দেখতে পাচ্ছ ভার্ব। ভার্বের বাংলা আমরা যদি করি সেটা হচ্ছে ক্রিয়া বা কাজ। ভার্বকে আমরা প্রধানত দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, যেটাকে বাংলায় বলা হয় সমাপিকা ক্রিয়া। আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যেটাকে বাংলায় বলা হয় অসমাপিকা ক্রিয়া। এখন সমাপিকা ক্রিয়া মানে এই শব্দ থেকেই বোঝা যাচ্ছে এই ভার্বটা দিয়ে আমাদের ক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যায়। যাই হোক, তা আমরা ভার্বের দুইটা প্রকার পেলাম। প্রথমত ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। এখন আমরা আবার দেখি নন ফাইনাইট ভার্বটা আবার দুই ধরনের হয়ে থাকে। সেটা কি? ফাইনাইট ভার্ব থেকে যদি আমরা বের করতে যাই তাহলে পাবো প্রিন্সিপাল ভার্ব, আরেকটা পাবো অক্সিলারি ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্বকে আমরা বলতে পারি মেইন ভার্ব বা মূল ক্রিয়া। অক্সিলারি ভার্বকে আমরা বলতে পারি হেল্পিং ভার্ব। বা এটাকে বলতে পারি বাংলায় সাহায্যকারী ক্রিয়া। এখন অক্সিলারি ভার্বের মধ্যে আবার প্রকারভেদ আছে। অক্সিলারি ভার্বের ভিতরে প্রকারভেদ গুলো কি কি? টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বের ভিতরে আবার প্রকার আছে। প্রিন্সিপাল ভার্বকে আমরা দুই প্রকারে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে আমরা দুই প্রকারে ভাগ করতে পারি। সেটা থেকে একটা পাবো আমরা স্ট্রং ভার্ব, আর একটা পাবো উইক ভার্ব। প্রিন্সিপাল ভার্ব থেকে আমরা দুইটা পাবো, একটা পাবো স্ট্রং ভার্ব। স্ট্রং ভার্বের একটা নাম হচ্ছে ইরেগুলার ভার্ব, এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে উইক ভার্ব। উইক ভার্বকে আমরা একটা বলতে পারি রেগুলার ভার্ব। তাহলে এখান থেকে আমরা দেখলাম প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্রং ভার্ব অথবা ইরেগুলার ভার্ব, আর একটা হচ্ছে উইক ভার্ব অথবা রেগুলার ভার্ব। এখন স্ট্রং ভার্ব কোনগুলো সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। উইক ভার্ব কোনগুলো সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এ পর্যায়ে আমরা চলে যাই অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের কিন্তু আবার প্রকারভেদ আছে। অক্সিলারি ভার্বকে যদি আমরা প্রকারভেদ করতে যাই সেখান থেকে কি কি পাবো? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, যেটাকে আমরা বাংলায় বলতে পারবো সাহায্যকারী ক্রিয়া। এখন এই অক্সিলারি ভার্বের মধ্যে প্রকারভেদ গুলো কি কি? প্রথমে যদি আমি দেখি তাহলে পাবো টু বি ভার্ব, এরপরে টু ডু ভার্ব, তারপরে আমরা পাবো টু হ্যাভ ভার্ব, এরপরে আমরা আরো পাবো মডাল অক্সিলারি ভার্ব। এখন যদি বলি টু বি ভার্ব কোনগুলো,
টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। টু ডু ভার্ব কোনগুলো? টু ডু ভার্ব বলতে গেলে আমরা পাবো এখানে ডু, ডিড, ডাজ, ডান। যদিও ডানটা কখনো কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ব্যবহৃত হয়, তারপরে এটা আমাদের টু ডু ভার্ব হিসেবে ধরে নিতে হবে। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ ভার্ব বলতে গেলে আমরা পাবো হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন মডেল অক্সিলারিতে যদি আসি, মডেল অক্সিলারিতে আমরা পাবো শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মেই, মাইট। শ্যাল বি, উইল বি, মে বি, মাইট বি এগুলোও হয়। এছাড়া আমরা পাবো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ought টু। আরো পাবো মাস্ট, নিড, এন্ড ডেয়ার। এটাও মডেল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়, ডেয়ার। এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তাহলে এখন এখান থেকে আমরা সহজেই বলতে পারবো অক্সিলারি ভার্ব কোনগুলো। অক্সিলারি ভার্বের মধ্যে আপনাদের আছে টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। এখন বি ভার্ব কোনগুলো? কাউকে প্রশ্ন করা হলে বলতো বি ভার্ব কোনগুলো, বলতে পারে না। এজন্যই আমরা এখন বি ভার্ব গুলো চিনে নেব, এমন ভাবে চিনে নেব যাতে আর কখনো আমাদের ভুলে যেতে না হয়। তাহলে আমাদের বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে বি ভার্ব কোনগুলো? আবারও বলছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এরপরে ডু ভার্ব কোনগুলো? ডু, ডিড, ডাজ, ডান। ডু, ডিড, ডাজ, ডান। এগুলো হচ্ছে ডু ভার্ব। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড। সহজে পেয়ে গেলাম। এরপরে মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ought টু, মাস্ট, নিড, ডেয়ার, এটসেট্রা এটসেট্রা। আরো অনেক থাকতে পারে, আরো অনেক আছে। এখন আমাদের এই আলোচনা থেকে যদি মনোযোগ দিয়ে আমরা দেখি, তাহলে ভার্ব, অক্সিলারি ভার্ব কোনগুলো সেগুলো আমাদের পরবর্তীতে কেউ প্রশ্ন করলে বা আমাদের কাছ থেকে জানতে চাইলে আমাদের মনে হয় না সমস্যা থাকবে আর। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্বের প্রকারের মধ্যে অক্সিলারি ভার্ব এইগুলো হয়ে থাকে। এখন আমরা আসি প্রিন্সিপাল ভার্বের ভিতরে। প্রিন্সিপাল ভার্বের ভিতরে আছে স্ট্রং ভার্ব আর হচ্ছে উইক ভার্ব। স্ট্রং ভার্ব কোনগুলো, উইক ভার্ব কোনগুলো? আমাদের একটা সহজ কথা বুঝে নিতে হবে। ভার্বের মধ্যে যদি ফর্ম বলি, তাহলে ভার্বের তিনটা ফর্ম বা তিনটা রূপ থাকে। সেগুলো কি কি? ভার্বের মধ্যে থাকে প্রেজেন্ট ফর্ম, ভার্বের মধ্যে থাকে পাস্ট ফর্ম, এবং থাকে পাস্ট পার্টিসিপল। এটা আমি কেন লিখলাম? এই কারণেই যে কোনগুলো স্ট্রং ভার্ব কোনগুলো উইক ভার্ব সহজে চেনার জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করছি। এখন যে সকল ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা এবং পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম, সেগুলোকে আমরা বলে থাকবো উইক ভার্ব। যেমন মেক, কোন একটা ভার্ব মেক, এটার পাস্টে হচ্ছে মেড, পাস্ট পার্টিসিপলও মেড ব্যবহৃত হয় কখনো কখনো। আবার যদি আমি এরকম বলি কান, কানটা পাস্টে হয় কুড, আর পাস্ট পার্টিসিপলও হয় কুড। এরকম ভাবে হয়ে থাকে এগুলো, যে অর্থাৎ যে ভার্বগুলোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম
একই রকম, কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে, সেগুলোকে বলা হয় উইক ভার্ব। তাহলে আমরা বলতে পারলাম কি পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম যে সকল ভার্বের একই রকম, যে সকল ভার্বের একই রকম সেগুলোকে আমরা বলবো উইক ভার্ব, সেগুলোকে আমরা বলবো উইক ভার্ব বা রেগুলার ভার্ব। তাহলে উইক ভার্ব যদি আমরা চিনে থাকি, স্ট্রং ভার্ব কোনটা সেটা আমরা সহজেই বুঝতে পারবো এবং বলতে পারবো। স্ট্রং ভার্বের মধ্যে হবে কি, যে সকল ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটাই আলাদা আলাদা হয়ে থাকে, তিনটাই আলাদা যে সকল ভার্বের সেগুলোকে আমরা বলে থাকবো স্ট্রং ভার্ব। তাহলে সেটা যদি উদাহরণ দিয়ে বলি, তাহলে আমরা বলতে পারবো, যেমন আমি যদি বলি গো, গো এর পাস্ট ফর্ম হয় ওয়েন্ট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে গন। তাহলে এখানে দেখতে পেলাম একটা ভার্ব যেটার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটাই আলাদা। এরকম যদি কোনো ভার্ব থাকে তাহলে সেটা অবশ্যই আমরা বুঝে নেব স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। আমি আবারও বলছি, যে সকল ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আলাদা আলাদা হয়ে থাকে, সেই সকল ভার্বকে আমরা সহজে বা সাধারণত বলতে পারবো স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। আর যে সকল ভার্বের প্রেজেন্ট ফর্ম একই রকম কিন্তু পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই, প্রেজেন্ট ফর্মটা যেটা থাকবে সেটার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম যদি অপরিবর্তিত হয়, একই রকম থাকে, সেটাকে বলা হবে উইক ভার্ব বা রেগুলার ভার্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এই আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম যে অক্সিলারি ভার্ব কোনগুলো, স্ট্রং ভার্ব কোনগুলো, উইক ভার্ব কোনগুলো। অর্থাৎ সহজে আমরা যদি অক্সিলারি ভার্বগুলো চিনে ফেলতে পারি, অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব যেগুলো সাহায্য করে থাকে কোনো সেন্টেন্সে, সেগুলা আমরা অক্সিলারি ভার্ব হিসেবে চিহ্নিত করলাম, এবং এগুলো যদি চিনতে পারি তাহলে আমরা অবশ্যই সহজেই মেইন ভার্বগুলো বা প্রিন্সিপাল ভার্বগুলো চিনতে পারবো। এখন প্রিন্সিপাল ভার্ব তো যেটা, যেমন মেক, মেক মানে কি, কিছু করা, তৈরি করা, গো যাওয়া। তাহলে যেগুলা দ্বারা, যে ভার্বগুলো দ্বারা কোনো কিছু স্পষ্টভাবে করা বোঝাবে, যে ভার্বগুলো দ্বারা কোনো কিছু স্পষ্টভাবে করা বোঝাবে বা কোনো কাজ সম্পন্ন করবে, সেটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বলতে পারবো এবং বলবো। আর যে সকল ভার্বগুলো ওই মেইন ভার্বকে হেল্প করে, সেগুলোকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে চিহ্নিত করতে পারবো এবং চিহ্নিত করে ফেলবো। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি আজকের এই আলোচনা থেকে তোমাদের আর ভার্ব নিয়ে কখনো কোনো দ্বিধায় পড়তে হবে না। বিশেষ করে অক্সিলারি ভার্ব কোনগুলো, এই অক্সিলারি ভার্বগুলো চেনাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নবম দশম শ্রেণীতে যারা আছি তাদের জন্য অক্সিলারি ভার্ব চেনাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের একটা টার্ম হচ্ছে ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব চেনাটা অতীব অতীব জরুরি। এজন্য আমরা অক্সিলারি ভার্বগুলো যদি চিনতে পারি তাহলে আমাদের গ্রামারের মোটামুটি অনেকটাই ইজি হয়ে যাবে আমাদের কাছে। তো সকলকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের এই ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য। পাশাপাশি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমার নিজস্ব একটা ফেসবুক পেজ আছে, ইটস ইউর স্কুল, ওইটা তোমরা দয়া করে ফলো করবা। এবং ফেসবুক ইউটিউবে আমার একটা চ্যানেল আছে যেটা হচ্ছে ব্রাইট ফিউচার একাডেমি, তোমরা ওই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এই কামনা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।